রাজধানীতে নারীদের চলাচলকে আরও নিরাপদ, স্বচ্ছন্দ ও মর্যাদাপূর্ণ করতে এক নতুন অভিজ্ঞতার সূচনা করতে যাচ্ছে সরকার। বহুল আলোচিত এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো সম্পূর্ণ নারী দ্বারা পরিচালিত বাস সার্ভিস শুরু হতে যাচ্ছে রাজধানীর সড়কে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। চালক, হেলপার থেকে শুরু করে সুপারভাইজার পর্যন্ত সব পর্যায়ে থাকবেন শুধুই নারীরা। উদ্যোগটি শুধু পরিবহন খাতে এক নতুন দিগন্তই তৈরি করবে না, বরং নারীর ক্ষমতায়নেও দেবে এক নতুন অগ্রগতি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাকে ডেকে নির্দেশ দিয়েছেন তিনি মহিলাদের জন্য রুটে আলাদা বাস নামাতে চান। প্রত্যেকটা রুটে সেখানে মেয়েরাই ড্রাইভ করবে, মেয়েরাই সুপারভাইজিং করবে, এমনকি মেয়েরাই হেল্পার হবে। দীর্ঘদিন ধরে রাজধানীর গণপরিবহনে নারীরা নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হয়ে আসছেন। নতুন এই নারী পরিচালিত বাস সার্ভিস সেই জায়গাটিতেই পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এদিকে বাসগুলোতে প্রশিক্ষিত নারী চালকরা আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ, ট্রাফিক সচেতনতা এবং নিরাপত্তা প্রোটোকল সম্পন্ন করে দায়িত্ব গ্রহণ করবেন। একইভাবে হেল্পার ও সুপারভাইজাররা বিশেষ কোর্সের মাধ্যমে যাত্রী সেবার পেশাদার মান বজায় রাখতে প্রস্তুত থাকবেন। এতে নারীরা নতুন এক পেশাগত ক্ষেত্রের সুযোগ পাচ্ছেন, যা আগে শুধু পুরুষের জন্য বলেই বিবেচিত হতো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নারীদের নেতৃত্বে পরিচালিত এই সার্ভিসে যাত্রীরা পাবেন বাড়তি আস্থা ও স্বস্তি। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা এ বাসকে অগ্রাধিকার দেবেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও আচরণগত পরিবর্তনেও ইতিবাচক ভূমিকা রাখবে নারীদের এই উপস্থিতি। সামগ্রিকভাবে রাজধানীর গণপরিবহনে এই নারী বান্ধব উদ্যোগ শুধু একটি নতুন সার্ভিস নয়, এটি সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং গণপরিবহন সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের এক বাস্তব উদাহরণ হয়ে উঠতে পারে এটি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফল হলে এই মডেল ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।